বেশিক্ষণ থাকলে গরম হয়ে যায়। ওকে, dann fangen wir wieder an, না? তাহলে আমরা আবার শুরু করি। এই ব্রেকের আগে আমরা যেটা বলছিলাম যে বড় সংখ্যাগুলোকে কিভাবে পড়া হয়। তো ওইটা আমরা এখন দেখব। এটা আমরা একটা এক্সাম্পল নেই, উদাহরণ নিলে মিলিয়ন, এটা কেমন, আমরা একটা 22 পিল নিলে এটা হচ্ছে, যেমন ধরুন 22 পিল একটা বড় সংখ্যা। এই যে এই সংখ্যাটা আপনি পড়বেন, এই যে এটা কিভাবে পড়বেন? আপনি এরকম বড় সংখ্যা প্রথমে ডান দিক থেকে শুরু করে তিনটে ডিজিট পরে আপনি ভাগ করবেন। যেমন 1, 2, 3, এই 3টে ডিজিট, এখানে একটা ভাগ। 1, 2, 3, এখানে একটা ভাগ। ডান দিক থেকে এরকম 3টে অঙ্ক, 3টে ডিজিট পর আপনি একটা ভাগ করে নেবেন সংখ্যাটাকে ডান দিক থেকে। এই যে এই দিক থেকে না, 5, 1, 2, 3, এখানে একটা ভাগ। 1, 2, 3, এখানে আরেকটা ভাগ। আর এখানে তো একটাই আছে। আর যখন পড়বেন আপনি সংখ্যাটা, তখন পড়বেন হচ্ছে বাম দিক থেকে, অর্থাৎ এই দিক থেকে, এইখান থেকে শুরু করবেন। এখন দেখেন একেবারে বাম দিকের ঘরটাতে কত সংখ্যাটা, এই যে একেবারে যে বাম দিকে যে ঘরের যে সংখ্যাটা, এটা কত? Vier. ফিয়ার। আপনি ফিয়ার বললেন, ফিয়ার। এখন দেখেন ডান দিক থেকে দেখেন তো, ওটা যে ঘরে আছে ওই ঘরের নাম কি? কোন ঘরটাতে আছে ওই ফিয়ারটা? দেখেন তো টেবিলের কোন ঘর ওটা? এই ঘর না? এই যে এই 3টে, প্রথম ঘর এই, তারপরে এই 3টে, দ্বিতীয় ঘর, তারপরে এইখানে, এখানে তৃতীয় ঘর, এইখানে, এই ঘরের ভেতরে আছে। ওই ঘরটার নাম কি? Million. মিলিয়ন। তাহলে আপনি বলবেন ফিয়ার মিলিয়নেন। জিনিসটা খেয়াল করা গেছে তো? ওকে, এবার দেখেন তারপরে যে ঘরটা, এখানে সংখ্যাটা কত? এটা সংখ্যাটা বলেন কত এই সংখ্যাটা? 300, ja, 329. richtig. 329. 300
329 এই যে সংখ্যাটা। এখন দেখেন তো ওই ঘরটার নাম কি? থাউজেন্ড। তো বলেন 1000। তারপরে কত আছে পরের ঘরটাতে? 800 8 und 800 75. 875। তাহলে পুরো সংখ্যাটা কত? ফিয়ার ফিয়ার মিলিয়নেন 329.875। জিনিসটা খেয়াল করে গেছে নাকি কোনো রকম জিজ্ঞাসা আছে? স্যার এখানে কি স্যার ভাগ, যখন আমি 3 ঘর করে স্যার ভাগ করব, তখন ওই মাঝখানে কি স্যার ব্যবহার করতে হবে? মাঝখানে? উন্ড। না, না, না। প্রতি ঘরে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাকে যেভাবে পড়তে হয় ওইভাবে পড়ে ওই ঘরের নামটাকে যেটা বলবেন। যেমন এই ঘরে আছে 4, ফিয়ার। ঘরের নাম কি? মিলিয়ন, ফিয়ার মিলিয়ন। মিলিয়ন। এই ঘরে কত আছে? 329 বললেন প্রথমে। 329। ঘরের নাম কি? 1000 বললেন। তারপরের ঘরে কত আছে? এইভাবে। কোথাও বলা লাগবে না আলাদাভাবে। জি স্যার। ওকে? ওকে। তাহলে স্যার, জি বলেন। এখানে ফিয়ার না হয়ে যদি আইনস হতো তাহলে কি আমরা বলতাম আইন মিলিয়ন? ইয়া, আইনে মিলিয়ন। আইনে মিলিয়ন। ইয়া। ওকে। এবার আরেকটা সংখ্যা নেই আমরা। ইয়া। রাসেল, আপনি সংখ্যাটা পড়ুন একটু।5 Millionen সুবিধা হবে একটু, না? 200 না, এটা ভালোভাবে দেখেন, ভালোভাবে দেখেন। Millionen। 5 মিলিয়নেন, ইয়া। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। 5 Millionen ইয়া। 5 Millionen 330 230 হুম। 1000 হুম। 821। ইয়া, খুবই সুন্দর বলেছেন। এবার আপনি von 0 bis 9, 0 থেকে 9 এর ভিতরে sagen Sie bitte 7 Ziffern, 7টা ডিজিট আপনি বলেন আলাদাভাবে। 7টা ডিজিট বলেন। রাসেল কি ডিসকানেক্ট হয়ে গেল নাকি? হ্যালো, রাসেল, শুনতে পাচ্ছেন? ও,
ফ্রাউ হাবিবা, আপনি এই সংখ্যাটা পড়েন একটু। স্যার আমার একটু ভুল হবে কারণ এই সংখ্যা ক্লাসটা আমার ক্লিয়ার হয় নাই, তারপর আমি বলার ট্রাই করছি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, বলুন। ড্রাই মিলিয়নেন হুম হুম স্যার টুটাকে সোয়াইপ বলে, হ্যাঁ, ঠিকই আছে, বলেন। সোয়াই হুন্ড্রাড ইয়া আট আট und 90, 90 ja, 298 একবার বলে যান। und 90। স্যার আবার প্রথম থেকে বলি। জি, বলেন। drei drei Millionen হুম হুম 298 ইয়া und 90 হুম হুম এই তো খুবই সুন্দর বলছেন। thousand এক্সেলেন্ট, এই তো খুবই সুন্দর। 500 500 না, cent 500 না, fun fun 500 500 500 স্যার তারপরটা কি হবে? নুলু নাইন্স 500 সেন 01 না না 500 সেন 500 cent সেন ইয়া 500 সেন। এবার পুরোটা আপনি আরেকবার একটু বলে যান, ধীরে ধীরে বলেন। 3 Millionen হুম হুম 298 500 cent 698, তারপরে 500 না, cent এই জায়গাটায় 298,000 96,000 298,000 ইয়া, তারপরে 500 cent এই তো খুবই সুন্দর হয়েছে, এক্সেলেন্ট। এবার আপনি 0 থেকে শুরু করে 9 পর্যন্ত এর ভিতর থেকে 7টা ডিজিট আপনি বলেন আলাদা আলাদাভাবে। বলেন আপনার ইচ্ছা মতন। 2, 5, 6, 8, যেটা খুশি 7টা। জি, প্রথমে বলছি 8 8, 6 6, 5 ja, 3 okay, 3, 1 1, স্যার এটা কি আইন নাকি আইনস হবে? এককভাবে বললে শুধু এক বলে তখন আইন্স, এস, আইন্স। আরো দুটো নক 6 আর 9 7 9, 7। 7 ওকে, গুড, জাস্ট এক্সেলেন্ট, খুবই সুন্দর বলছেন আপনি। ফ্রাউ ইফাত, আপনি একটু সংখ্যাটা পড়ে যান একটু। 8 Millionen হুম হুম 600 হুম হুম 52 53, 53 হুম হুম 100 না 600, 53, তারপরে 1000 1000, 197 sehr gut, এক্সেলেন্ট। sagen Sie bitte 7 Ziffern, 7টা ডিজিট একটু বলেন। 1 8 9 0 5 6 1 Sehr gut, danke schön. So,
Frau Kea, lesen Sie bitte die Zahl vor. সংখ্যাটা পড়েন একটু। Ein Millionen, মিলিয়নের না, তখন eine Million। 1.000.000, Mhm. 890.000, Mhm. Ja. 500, Mhm. 61. এক্সেলেন্ট, খুবই সুন্দর। 61 না, আইন, ওই এসটা থাকবে না। Ja? 61। 61. Gut, danke schön. Sagen Sie bitte 7 Ziffern. একটা digit। 5, 1, 2, 6, 8, 4, 3. Gut, danke schön. Vielen Dank. Frau Maisha, আপনি একটু পড়ে যান সংখ্যাটা। 5 Millionen, Millionen, 5 Millionen, 5 Millionen, 100, 100 না, 100। 162. না, 162 না, 100, 126. yes। 1000, Mhm. 843. Excellent, খুবই সুন্দর বলছেন আপনি। Sagen Sie bitte 7 Ziffern। 2, 3, 4, 5, 5, 5, 7, 8, 9. okay, gut. Danke schön. Herr সালাউদ্দিন, আপনি কাইন্ডলি সংখ্যাটা একটু পড়েন। Okay, 2 Millionen, Mhm. 345.789. Ja, 89, gut. এবার sagen Sie bitte 7 Ziffern। 7টা ডিজিট বলেন। Oh, sorry. 3, 932, 932, 578. 578, gut, danke। Herr আবেদিন, আপনি একটু পড়ে যান এটা। Sir, 3 Millionen 900 100, 32.000. ja, 500 78. 78, gut। 77. না, 70 ঠিকই ছিল। 77, জি। Ja, sagen Sie 7 Ziffern। সাতটা ডিজিট বলেন আপনি। 8, 9, 3, 6, 4, 2, 5. Okay, gut.
ডানকে হেয়ার নাফিস, আপনি পড়েন একটু। হেয়ার নাফিস, স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, জি। 8 মিলিয়ন হুম 900 নয়েন না, 900 36 1000 500 500 না, 400, sorry 400 ja, 25. 20, ওকে। Yes. এবার আপনি জাগেন জীবিটা জীবন সিফান 7টা ডিজিট বলেন। 7 8 9 1 1, 1 5 2 2, 2 2, 1. 1, gut. Danke. Frau নাজিয়া, আপনি সংখ্যাটা পড়েন একটু প্লিজ। 700, sorry, 7 Millionen Ja, 800 91.000 ja, sorry, 500 161. 21, গুড, ডানকে। আরেকবার একটু কাইন্ডলি একটু পড়েন তো একটু প্লিজ। 7 Millionen হুম 891 ja, 96.000 হুম ja, 500 ja, 61. 20, না? 20. Okay, gut. Frau Nadia, sagen Sie bitte 7 Ziffern. 2, 2, 4, 8, 1, 1, 3, 5, 7. 7. Herr Shakib, আপনি একটু সংখ্যাটা পড়ে যান। 2 Millionen Ja, 481.000 ja, 357. sehr gut. এবার আপনি sagen Sie bitte 7 Ziffern. 7টা ডিজিট বলেন। 5 3 4 7 1 কয়টা হয়েছে? 5 2 3 6. 6. Gut. Dankeschön, vielen Dank. Herr রাজীব, আপনি বলেন, পড়ে যান একটু। 5 Millionen হুম 357.136. Okay. Sagen Sie 7 Ziffern. 01. না, Sorry, প্রথমে নুল বললে তো। Sir, 1 0 1 1 না 1, তারপরে 1 1 0 0 7 9 4 2 নখাই নিয়ে আরেকটা 3.
ওকে, গুড। ফ্রাউ রাত্রি, আপনি একটু Ein Millionen, আইনে äh, আইনে মিলিয়ন, eine Millionen, মিলিয়ন neun, মিলিয়ন, আইনে মিলিয়ন, ein, এক eine বললে Million, ইয়া 79 জিপসিক, 70.000 ইয়া 423. এক্সেলেন্ট, খুবই সুন্দর। ফ্রাউ রাত্রি জাগেন জি বিটা জিবেন সিফান, 7টা ডিজিট বলেন। 5, 7, 6, 9, 3, 4, 1. Sehr schön, gut, danke. Herr রাতুল, আপনি সংখ্যাটা পড়েন একটু। 5 Millionen Mhm. 600 না, 3 600 না, একটু ভালোভাবে দেখেন একটু। Oh, sorry, sir. 5 Millionen 709 und 60.000 Ja. 300 Mhm. 41. Ja, এই তো খুবই সুন্দর। Sagen Sie 7 Ziffern. 2 7 3 5 1 5 0 3. Okay, gut. 0. Okay, gut. Danke. Herr Rezwan, bitte. Lesen Sie bitte die Zahl vor. পড়েন তো একটু। 2 Millionen 735.000 Ja, 150. sehr gut. Sagen Sie 3 7 Ziffern, 7টা ডিজিট বলেন। Ja. 1, 1, 3, 5, 7, 8, 0, 0, 9. 9. Gut. Danke. Herr সুমন, আপনি এটা একটু পড়েন। Eine Million, Eine Million, ja? 300, Ja. 57 Mhm. 1000, Ja. 800, 800. 8. 809. Ja, sehr schön. খুবই সুন্দর বলছেন। Sagen Sie 7 Ziffern. 7টা ডিজিট বলেন। 5, 3, 7, 8, 0, 6, 5, 4. Ja. Okay, gut. Danke schön. তাহলে তো আমরা এখন বড় সংখ্যাগুলোও können wir auch lesen পড়তে পারি। কারো কি কোথাও কোনো রকম জিজ্ঞাসা বা কোনো রকম জিজ্ঞাসা কি কারো আছে? ফ্রাউ কিয়া কিছু বলবেন? স্যার এই যে আইনে মিলিয়ন, এখানে কি এটার স্যার বানান কি এরকম হবে? AENA? না, মিলিয়ন, এই যেটা দেখছেন এটা হবে বানান।
না স্যার, আইনে বানান। হ্যাঁ, যখন আইনে বানান হবে এরকম, আইনের সঙ্গে তখন এই আইন জি স্যার, এটার কথাই বলছিলাম। থ্যাংক ইউ স্যার। বিটে noch Fragen আর কারো? নাইন না, ওকে। যদি আপনাদের জি বলেন। লাস্টে যে আরেকটা শূন্য গড় বাকি আছে ওটার মধ্যে কি হইব? কোনটার কথা বলছেন? জি স্যার, সাইডে লাস্ট 4 নম্বর। এখানে না স্যার, সাইডে। এটা জি এটা জি। ও ওই ঘরের তো কোনো নাম নেই, ওইটা তো আপনার এই যে ওই ঘরে দেখেন এই যে আছে, তাই না? এই 875 তারপর আর কিছু বলা লাগবে না। ওই লাস্টের ঘর যেটা মানে ডান দিক থেকে প্রথম ঘর যেটা, ওই ঘরের জন্য কোনো নাম নেই। ওখানে তো 100 পর্যন্ত যেটা আমরা শিখে এসছি ওইভাবে। ওকে, আর কোথাও কোনো জিজ্ঞাসা কারো? স্যার জি বলেন। জি স্যার, যে সংখ্যার মাঝে যে ডট থাকে ওইটা কি কমা নির্দেশ করে আর কি, দশমিকের মতন? আমরা যেটা দশমিক ধরি, দশমিক দিই, সেইখানে জার্মান সিস্টেমে সেখানে কমা দেয় আর কি। জি স্যার, ওই যে বইয়ে যে 25-এর পরে যে একটা ডট আছে আর কি, ওইটাই। কোনটা? ওইটা ওই যে ওই ডটটা হচ্ছে যে আমরা যেটা ভাগ করেছি না এই যে স্ল্যাশ দিয়ে, ওই স্ল্যাশের বদলে ওই ডট আপনার ডট দেয় আর কি, বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে আপনি তো বলছেন বইয়ের ভিতরে এটার কথা না, 25 এরকম, তাই তো? জি জি জি। হ্যাঁ, এই যে ডটটা যে এটা সংখ্যাগুলোকে ভাগ করে দেখানোর জন্য, যাতে পড়তে সুবিধা হয়। এই যেমন আমরা যেখানে এখানে যেমন স্ল্যাশ দিয়েছি, ওইটাই হচ্ছে ডট দেয় জার্মানি। বড় সংখ্যা হলে দেখেন ডান দিক থেকে 3টে অঙ্ক পর পর এরকম ডট দেয়। অর্থাৎ এই যে সংখ্যাটা এটা দেখেন, এটা যদি এখানে স্ল্যাশ দিয়েছি একটু দেখতে সুবিধা হবে এই কারণে। যদি ওটা লেখা হতো তাহলে ওটা লেখা হতো এইভাবে, উপরের সংখ্যাটাকে লেখা হতো এইভাবে লেখা হতো, ওই যে 3টে অঙ্ক পর পর আপনার ওই ডট, যাতে পড়তে সুবিধা হয়। তখন পরিষ্কার দেখা যাচ্ছে যে 4টা হচ্ছে 3 নাম্বার ঘরে, এই যে 329 2 নাম্বার ঘরে, যে পরিষ্কার দেখা যাচ্ছে। ওকে স্যার। জি স্যার, তাহলে ওনারা স্যার যে আমরা যে পয়সাগুলো হিসাব করি না, পয়সা যেমন 50 পয়সা, ওই তো যেখানে আমরা যেখানে দশমিক ডট আপনার এই পয়েন্ট দিই, দশমিক, ওইখানটাতে আপনার যাবে না কমা ইউজ করে, কমা। যেমন ধরুন আমরা €10.45 না, কমা এটা দশমিক, ঠিক এইটাকে জার্মানে লেখে একটু উল্টো, একদম উল্টো। তার মানে এই যে দশমিক যেটা পয়েন্ট, এই জায়গাটা দেয় কমা, সেম কমা। কমা থাকলে বুঝবো যে এটার পরে যেটা নির্দেশ করে সেটা হচ্ছে মানে সেন্ট বা পয়সা, এই টাইপের কিছু। কমা মানে দশমিক, আমরা দশমিক বলতে যেটা বুঝি ওইটা। জি, আর যদি স্যার পুঙ্ক থাকে তাহলে বুঝবো যে এটা হচ্ছে বড় সংখ্যা ভাগ করার জন্য পুঙ্ক দিয়েছে। জি স্যার, এই যে বড় সংখ্যাটা একটু ভাগ করে দেখানোর জন্য, যাতে দেখতে সহজে দেখা যায় আর কি, বোঝা যায় আর কি। ওকে ওকে স্যার, জি বলেন। কমাটা কি বলতে হবে? যেটা জি, এই যে প্রাইস গুলো কিভাবে বলতে হয়, এটা আমাদের ওই 2-3 চ্যাপ্টার পরে খুব এলাবোরেটলি আসবে, আমরা তখন সেটা আলোচনা করবো। হ্যাঁ, পয়েন্ট গুলো কিভাবে পড়ে, প্রাইস গুলো কিভাবে পড়তে হয়। ওকে, এখানে কি আর কোনো প্রশ্ন আছে?
9 না? তো এবার আপনাদের টেক্সটটা একটু আরেকবার দেখেন। এই যে 4 টে টেক্সট আমরা পড়লাম এখানে। ওই প্রত্যেকটা টেক্সটে দেখেন বেশ কিছু নাউন এসছে যেগুলো প্লুরাল ফর্মে আছে। এই যে প্লুরাল ফর্মে আছে আপনারা ওর সঙ্গে যে সংখ্যাটা আছে সেটা দেখেই বুঝতে পারবেন। যেমন এখানে স্যার আছে জি বলেন। শব্দ হইতেছে ও শব্দ হচ্ছে আপনি একটু কাইন্ডলি মিউট করেন একটু। কারো বোধহয় মাইক্রোফোন আনমিউট আছে। রাত্রি রানী দেবীর সুমন একটু মিউট করেন। তো রাত্রি কাইন্ডলি একটু মিউট করেন। তো সুমন একটু মিউট করেন। ইয়া আপনারা এই টেক্সটগুলোটা আরেকবার দেখেন। এই টেক্সটের ভিতর দেখেন বেশ কিছু নাউন এসছে যেগুলো প্লুরাল ফর্মে আছে। ওটা আপনি খুব সহজে বুঝতে পারবেন সঙ্গের সংখ্যাটা দেখে। এই যেমন ধরুন ইয়ারে, এর সঙ্গে দেখেন 22 গেছে। তার মানে ইয়ারেটা এই নাউনটা অবশ্যই প্লুরাল ফর্মে আছে। এরকম প্লুরাল ফর্মগুলোকে আপনারা মার্ক করেন, তারপরে বলেন আমি এখানে বোর্ডে লিখি। টেক্সট ধরে ধরে যান। প্রথমে এই টেক্সটটা দেখেন। এই যে টেক্সটটা আছে সেমিনারে আচ্ছা আমরা প্রথম টেক্সটটা দেখি। টেক্সট আ। টেক্সট আতে প্রথমে কি আছে? ইয়ারে ইয়ারে। প্রথমেই আছে ইয়ারে, তাহলে আমরা লিখি এখানে ইয়ারে। প্রথম টেক্সটে আর কি আছে? সেমিনারে জেমিনারে জেমিনারে। স্টুন্ডেন না, তার আগে আছে তো স্টুন্ডেন। স্টুন্ডেন স্টুন্ডেন আছে। স্টুন্ডেন কুরজে স্টুন্ডেন জেমিনারে। জেমিনারে কুরজে। এখানে আরো দুটো নাউন আছে। স্টুডেন্টেন স্টুডেন্টিনেন Ja, Studenten und Studentinnen. Studenten, Studentinnen. আচ্ছা, টেক্সট বেতে যাই এবার। রেস্টুরেন্টস রেস্তোরাঁস, উচ্চারণটা হচ্ছে রস। রেস্তোরাঁস। তারপরে স্টুডেন্ট তো আমরা আগে পেয়েছি, ওখানে লিখে রেখেছি। না, মাইস্টেন্স তো কোনো নাউন না। ও স্যার, তো স্যার অ্যাডভার্ব। তারপরে ঠাগে আছে, ঠাগে আছে। ঠাগে। টেক্সট বেতে এটা পেলাম। এবার সেতে যাই। সেতে কি আছে দেখেন। বইখানের আগে এবার দেখেন কিলোমিটার আছে একটা। কিলোমিটার এটাও প্লুরালে আছে। তারপরে ঠিকই বলছেন, বইখার আছে। বইসা ওকে, ওখানে বোধহয় আর নেই না। এবার লাস্টের টেক্সটটা যাই। টেক্সট ডেতে সীমা সীমা। ইয়ারস্টে। ইয়া। Erste. Krankenpfleger. Krankenpfleger. স্যার প্লেটস কি প্লুরাল হবে? না, প্লেটসটা প্লুরাল না, কিন্তু পাসিয়েন্টেন প্লুরাল। এই যে নাউনগুলো আমরা ওখান থেকে কালেক্ট করলাম যেগুলো প্লুরাল ফর্মে আছে। এইবার আপনারা ওই কালকে যে আপনাদেরকে লিস্ট দেখিয়েছিলাম না, যে 162 পৃষ্ঠার লিস্ট, যেখানে নাউন, ওইখানে নাউনগুলো দেখেন এদের জিঙ্গুলার ফর্মগুলো পাবেন। দেখেন তো ইয়ারটা, এর জিঙ্গুলার ফর্মটা কি?
এবং ওটাকে ডেয়ার ডাস নাকি ডি কোনটা তাও দেখেন একটু। স্যার কই পাবো বলেছিলেন? স্যার কত পৃষ্ঠায় স্যার? 162 পৃষ্ঠা থেকে শুরু করে এইখানে সব এই বইয়ের সমস্ত শব্দগুলো এই যে অ্যালফাবেটিক্যালি এই যে 162 পৃষ্ঠা থেকে শুরু করে এইখানে স্যার এটা হবে ডাস ইয়ার। ডাস ইয়ার, এটা হচ্ছে ডাস ইয়ার হচ্ছে সিঙ্গুলার, আর এর প্লুরাল ফর্মটা হচ্ছে ইয়ারে। এবার স্টুন্ডে দেখেন ওখানে ওটার সিঙ্গুলার ফর্মটা কেমন। ডেট স্টুডেন্ট না, ডি স্টুন্ডে, ওটা স্টুডেন্ট না, এটা স্টুন্ডে ঘন্টা আওয়ার। ডি স্টুন্ডে হচ্ছে সিঙ্গুলার। স্যার বইয়ের কত পৃষ্ঠা থেকে? 162 পৃষ্ঠা থেকে 162 স্যার বইয়ে তো 50 পৃষ্ঠা পর্যন্ত আছে। কেন এই যে 162 পৃষ্ঠা এই যে এখান থেকে শুরু করে 174 পৃষ্ঠা পর্যন্ত এই বইয়ের সব শব্দগুলো এই অ্যালফাবেটিক্যালি এখানে সাজানো আছে, লেখা আছে। ঠিক আছে, ওকে। জেমিনারটা দেখেন। ডাস জেমিনা। ডাস জেমিনা, প্লুরাল হচ্ছে জেমিনারে। কুরসে, দেয়ার কোর্স, দেয়ার কোর্স, প্লুরাল হচ্ছে কুরসে। স্টুডেন্টেন, দেয়ার স্টুডেন্ট, প্লুরাল হচ্ছে স্টুডেন্টেন। স্টুডেন্টিন, ডি স্টুডেন্টিন, ডাস রেস্টুরেন্ট, das Restaurants, sorry, Tag, der Tag, die Tage, der Kilometer, এর প্লুরাল একই, ডি কিলোমিটার। এটা হচ্ছে das Buch, Bücher, Das Zimmer, das Zimmer, Gast, der Arzt, die Ärzte, die Krankenpfleger, der Krankenpfleger, die Krankenpfleger, এটা হচ্ছে der Patient, die Patienten। তাহলে এখানে আমরা কতগুলো নাউন দেখতে পাচ্ছি। এই পাশে হচ্ছে সিঙ্গুলার, আর এর বইয়ের থেকে ভিতর থেকে আমরা প্লুরাল ফর্মগুলো এইটা হচ্ছে প্লুরাল, এটা এই সিঙ্গুলার এক বচন, আর প্লুরাল এই বহু বচন। ওকে, এখন আমরা একটু দেখি কিভাবে প্লুরাল ফর্ম তৈরি করে। ইয়ার
যেভাবে তৈরি করা হলো সেইখানটাকে একটু লাল মার্ক দিই। কিভাবে করা হচ্ছে প্লুরালটা? এ যোগ করে, ইয়ারে। স্টুডেন্টের এখানে কোথায় দাগ দেবো, লাল রং দেবো কোথায়? স্যার এনে স্যার এন এন যোগ করে, এখানে আবার এন যোগ করে করা হচ্ছে। জেমিনারের ওখানে কোথায় লাল দাগ দেবো, কিভাবে করা হলো? এতে স্যার স্যার এ এ কুরজে এ এ স্টুডেন্ট কিভাবে? এন ইএন এন স্যার এ এন, শুধু এন না কিন্তু, এ এন। এন স্টুডেন্ট ইন এন স্যার এন এ এন এনে এন এন। রেস্তোরাঁর ক্ষেত্রে কেমন হলো? এস স্যার এস এস। আগে এ। এ কিলোমিটার কিছু যোগ করা হয়নি, সেম সেম প্লুরাল ফর্ম সিঙ্গুলার ফর্ম সেম সেম। প্লুরাল এবং সিঙ্গুলার দুটো একই রকম, মানে কিছু যোগ করা হয়নি। কিলোমিটার কিলোমিটার। বুইখারে কিভাবে করা হলো? ইয়ার এ আর, ইয়ার ইয়ার শুধু এ আর হলে হচ্ছে না, আরেকটুখানি চেঞ্জ হয়েছে। স্যার umlaut উমলাউট, umlaut যেগুলো তো উমলাউট ছিল না। সিমার কিছুই যোগ বিয়োগ করা সেম স্যার সেম, এটা হচ্ছে সেম সিঙ্গুলার প্লুরাল। ওকে। আর্স্ট এখানে কি করা হলো? এ এ umlaut এস আর এ আর একটা হচ্ছে আর উমলাউট এসছে। umlaut ফ্রাঙ্কেন ফ্লেগারে কিছুই আপনার সেম সেম, মানে কিছু যোগ করা হয়নি। ফ্রাঙ্কেন ফ্লেগার। পাচিয়েন্টেন এ এন যোগ করা হয়েছে। ওকে, দেখা যাচ্ছে বেশ বৈচিত্র্যময়, তাই না? এখন আমরা দেখি একটু, এগুলো তো একটু ক্যাটাগরাইজ করি, একটু গ্রুপিং করি। এ যোগ করে এই যে ইয়ার, এটার সঙ্গে আর কোনটা রাখবো? কুরজে, কুরজে রাখা যায়, যেটা টাগে কুরজে আরজে রাখা যায়। তারপরে জামিনা জেমিনারে রাখা যায়, জামিনা টাগে টাগে রাখা যায় ওখানে। আরজে এবার আর বোধহয় নেই, মনে হয় আর আছে কিছু, না আর নেই বোধহয়। না আরজে না আসতে হবে না, কারণ এখানে তো উমলাউট এসছে, এখানে তো কোনো উমলাউটের ব্যাপার নেই, তাহলে ওখানে আর Okay, হবে না। ওই একটা গ্রুপ, এই গ্রুপে কি রাখা যায়? এন স্যার এন না, এই গ্রুপে এন তো এখানে তো আসেনি, এখানে তো শুধু এন এসছে, এন আছে তাহলে এখানে এন এর আলাদা গ্রুপ হবে, শুধু একটাই স্যার ওখানে নেই। এই স্টুডেন্টের এই গ্রুপে কোনটা রাখা যায়? স্টুডেন্ট এখানে রাখা যায় পাচ্ছিয়েন্টেন, এইটা রাখা যায়, জেন্ট ওটা। স্টুডেন্ট ইন এই গ্রুপে কোনটা রাখা যায়? স্টুডেন্ট ইন স্যার এটা তো একটাই স্যার একটাই, আর নেই। তাহলে রেস্তোরাঁর একটা গ্রুপ, এই গ্রুপে কোনটা রাখা যায়? একটাই স্যার আর নাই একটাই, আর নেই। কিলোমিটারের গ্রুপে কোনটা রাখা যায়? সীমার রাখা যায়, সিমা ফ্রাঙ্কেন ফ্লেগার ফ্লেগার রাখা যাবে, ফ্রাঙ্কেন ফ্লেগার রাখা যাবে। বুশা আর কি আসছে বুকও একটা, আস্টা একটা। তাহলে কয়টা ভিন্ন ভিন্ন উপায়ে জার্মান প্লুরাল ফর্ম তৈরি হচ্ছে? একটা, ছয়, দ্রাই, ফিয়ার, ফিন্ফ, জেক্স, জিবেন, আট। আটটা ভিন্ন উপায়ে, এবং এই আটটা ভিন্ন উপায় এই সব না কিন্তু, এটা হচ্ছে যতভাবে প্লুরাল ফর্ম তৈরি করা যায় তার 50%-এর একটুখানি বেশি। জার্মান ল্যাঙ্গুয়েজে মোট 14টা ভিন্ন উপায়ে প্লুরাল ফর্ম তৈরি হয়। আমরা এখানে 8টা পেলাম আর কি। ওকে, তো এই প্লুরাল ফর্ম কিভাবে তৈরি করা হয়, কোনটা কি, এটা তাহলে আমরা নেক্সট টাইমে দেখবো আর কি। যে কোন নাউনগুলোর শেষে এ যোগ হয়, কোনগুলোর শেষে এন যোগ হয়, কোনগুলোর সঙ্গে কিছুই যোগ হয় না, এই জিনিসগুলো
Das schauen wir uns dann nächstes Mal an. Ja? Gut. এটা বইতে কিভাবে আছে, স্যার? জি, কোনটা? বইতে কিভাবে আছে এগুলো? বুঝলাম না, বইতে? জি স্যার, এখানে কিভাবে পড়বো? ওইটাই তো আলোচনা করবো নেক্সট উইকে। ইয়া, ওকে ওকে। ঠিক আছে, গুড। আমি যে Fragen, কোথাও কোনো জিজ্ঞাসা কি আছে? স্যার জি বলেন। স্যার আমরা যে হাউস অফ গাবেগুলা আপনাকে পাঠাই স্যার, আপনি কি এগুলো স্যার আমাদের মার্কিং করেন? না, ওটা তো কারেকশন করে দেই তো, দেখেন তো এটা। স্যার এইগুলো কি স্যার আপনার কাছে কোনো ইয়া থাকে নাকি স্যার, কোনো রেকর্ড থাকে নাকি? না, রেকর্ড বলতে এটা তো এরকম পরীক্ষা না, এটা তো আপনার ভুলগুলো কোথায় যাচ্ছে এটা দেখার জন্য। ওই ধরনের কোনো রেকর্ড এইভাবে নেই আর কি। তবে মোটামুটি একটা ধারণা তো থাকে তো, যে কার কিরকম ভুল হচ্ছে। মানে যেটা আপনাদের কাছে এক্সপেক্ট করি সেটা হচ্ছে যে ওই একই ভুল যেন বারবার না হয় আর কি। এইটা আর কি। আর যদি কারেকশনটা কি হলো সেটা যদি বুঝতে না পারেন যে এটা কেন, কোথায় ভুলটা কি ছিল বা কেন এরকম হলো, তখন জিজ্ঞাসা করবেন যে এটা যে হলো এটা কিভাবে হলো। যদি আপনার কাছে পরিষ্কার না হয় যে ভুলটা আপনার কি ছিল। জি স্যার, বুঝতে পারছি। গুড, তাহলে আমরা wir hören dann heute hier auf. আমরা তাহলে নেক্সট উইক ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হবে। ইয়া, dann Yes, sir. Bis bald. bis bald.